এটাই ছিল ইম্পর্টেন্ট প্রপার্টি। ঠিক আছে, এবার এখান থেকে কন্টিনিউয়েশন হবে। বুঝতে পেরেছো এটা? কারণ এটা তোমাকে ডিটেলসে শিখতে হবে। ঠিক আছে, যে জিনিসটার মানে কি, বুঝতে পারলে, যে কেন ওটা ওরকম হচ্ছে সেটা জানতে হবে, না হলে তুমি জিনিসটা লিঙ্ক করতে পারবে না। ম্যাথামেটিক্সে প্রত্যেকটা লাইনের মিনিং তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে যে কোথা থেকে জিনিসটা আসছে। ঠিক আছে, যে জিনিসটা এখান থেকে আসছে। ঠিক আছে, যাক এবারে যেটা বলছিলাম, ধরো এরকম একটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আলাদা। ধরো এরকম হলো, এই কথার মানে জানো, এই কথাটা মানে হচ্ছে 2√a, 2√a, 2 এর পরে রুটে আছে, মানে 2 ইনটু রুটে আছে, আর এখানে ভেতরে 2 আছে। ঠিক আছে, এটা হচ্ছে স্কয়ার রুট অফ a। হ্যাঁ, স্কয়ার রুট অফ a। ঠিক আছে, আর 2√a আলাদা জিনিস। হ্যাঁ, যদি এরকম আছে যে x রুট y, এটা আলাদা। আর যদি এরকম থাকে, ভেতরে থাকে, এটার ভেতরে, ঠিক আছে, এটার কথা, এই কথাটা মানে হচ্ছে x রুট অফ y। ঠিক আছে, আচ্ছা এবার তুমি যদি এরকম লেখো, ধরো এটা a টু দি পাওয়ার b আছে, তাহলে এটা স্কয়ার রুট অফ a টু দি পাওয়ার b। তো এই কথাটার মানে, এই কথাটার মানে কি, স্কয়ার রুট অফ a টু দি পাওয়ার b। তো সেখান থেকে এরকম লেখা যায় a টু দি পাওয়ার b বাই 2। তুমি যদি রুটটা, এই সাইনটা উঠিয়ে দাও, তাহলে তোমার a টু দি পাওয়ার b বাই 2 হয়ে যাবে। bটা উপরেই থাকবে, 2টা নিচে চলে আসবে। ঠিক আছে, ফর্মুলার নাম কি, ফর্মুলার নাম হচ্ছে এরকম, ধরো n আছে, দিয়ে a টু দি পাওয়ার b আছে, মানে nth রুট অফ a টু দি পাওয়ার b। ঠিক আছে, কথা মানে হচ্ছে nth রুট অফ a টু দি পাওয়ার b। তাহলে কি হয়ে যাবে ওটা, a টু দি পাওয়ার b বাই n, nটা নিচে চলে আসবে। ঠিক আছে, এই সাইনটার নাম কি, এই সাইনটার নাম হলো রেডিক্যাল সাইন, রেডিক্যাল সাইন। ঠিক আছে, তাই কোনো কিছু যদি আমরা এরকম লিখি √3, এই কথাটা মানে হলো 3 টু দি পাওয়ার হাফ। আর যদি এরকম হয় 2 দিয়ে 3 টু দি পাওয়ার 5 লেখা আছে, তাহলে এটা কি হয়ে যাবে, রেডিক্যাল সাইনটা যদি উঠিয়ে দিই 3 টু দি পাওয়ার 5 বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, আবার ধরে এরকম লেখা আছে 3 টু দি পাওয়ার p বাই q, এরকম লেখা আছে। এটাকে আমরা কি লিখতে পারি, qটাকে এখানে দিয়ে দেবো, দিয়ে 3 টু দি পাওয়ার p টাকে ভিতরে নিয়ে নেবো। তাই তো, এখান থেকে এটা হয় তো, qটা নিচে চলে যাবে, তাই তো। হ্যাঁ, এইগুলো হচ্ছে, এটা এইভাবে লেখে। ঠিক আছে, কনসেপ্টটা বুঝতে পারলেন? হ্যাঁ, ধরো এবার এরকম আছে 3 দেওয়া আছে ভেতরে, কথাটা মানে কি, 3 মানে হচ্ছে কিউব রুট অফ a, তাই তো। তার মানে কত হবে, a টু দি পাওয়ার বলো 1/3, 1টা তো থাকবেই, রুটের মধ্যে কোন একটা নাম্বার আছে মানে সেটা টু দি পাওয়ার 1। ঠিক আছে, রুট ওভার x, এই কথাটা মানে কি, রুট ওভার x টু দি পাওয়ার 1। ঠিক আছে, বুঝতে পারলে? এখন যদি বলে যে তাহলে রুটের মধ্যে রুট, তার মধ্যে রুট, তাহলে সেরকম একটা অপারেশন দেখাচ্ছি। ধরো এরকম আছে, a আছে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, হতে পারে। তো কি করবে, এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, এরকম কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা আছে। তো a টু দি পাওয়ার না, হ্যাঁ 5টা আছে, 5টা 1/5 না, 1/2 টু দি পাওয়ার 5। এক একটা 2, সব 2 গুলো নিচে চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা পাওয়ারে দেখো
একটা এরকম মানে কি এ টু দি পাওয়ার হাফ তো, এরকম 5টা আছে তো, হ্যাঁ তার মানে তো তার মানে তো এরকম 5টা থাকলে এরকম তো এ টু দি পাওয়ার হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, এরকম 5টা আছে। এই রেডিক্যাল সাইন কটা আছে, কি করে করবে, রেডিক্যাল সাইন কটা আছে সেটা গুনবে। নাম্বার অফ রেডিক্যাল সাইন মানে এক একটা 1/2 করে আসবে, কারণ রুট ওভার a মানে a টু দি পাওয়ার 1/2, এরকম কটা রেডিক্যাল সাইন আছে 5টা, তাহলে 1/2টা 5 বার হবে, তার মানে কত হবে a টু দি পাওয়ার 1/32। বুঝলে, এটা এইভাবে লেখা যায়, যতগুলো রেডিক্যাল সাইন থাকবে ঠিক আছে ততগুলো টু দি পাওয়ার হাফ, ততগুলো 1/2 সাকসেসিভ প্রোডাক্ট হবে। বুঝতে পারলেন? হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে আমরা একদম এক্সারসাইজে চলে যাব, ঠিক আছে। এক্সারসাইজ 2A দেখো, দেখো প্রথমে কি আছে, 1 এর এফেক্ট আছে, ইভালুয়েট করতে বলেছি। ইভালুয়েট কথার মানে কি, ভ্যালু বার করা, তাই তো। কি করতে বলেছে, 4 টু দি পাওয়ার -3, এ দেখো 4 টু দি পাওয়ার -3, তাহলে তুমি কি করবে, এই 4 টু দি পাওয়ার -3 আছে, এবার তুমি -3 ভ্যালু তো বার করতে পারবে না, 4 কে তো -3 বার মাল্টিপ্লাই করতে পারবে না, করা যায় না। তাই আমি কি করব, -3 কে পজিটিভ করার জন্য 4 এর রেসিপ্রোকাল নিয়ে নেব 1/4, এবার -3 টা +3 হয়ে যাবে, তাই তো। তাহলে কত হলো 1/4 ইন্টু 1/4 ইন্টু 1/4, এটা তাহলে কত আসছে 1/4 ইন্টু 4 এ 16 ইন্টু 4 এ 64। বুঝতে পারলে? আচ্ছা, তো এটা দেখো, এগুলো হচ্ছে এবারে এক্সারসাইজ শুরু হচ্ছে, মানে রিয়েল লাইফ एग्जांपल, ঠিক আছে, যে আমরা যে সব জিনিসগুলো শিখলাম তার একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে 1/2, এই দেখো 1/2 হোল টু দি পাওয়ার -5 আছে, নেগেটিভ পাওয়ার দিয়ে তোমাদের 8টা শুরু হচ্ছে, বিকজ 7 এ তোমার এক্সপোনেন্ট ছিল। এবার আমি তোমাকে 7 এ সেটা শেখাইনি, বিকজ তুমি অনেক লেটে ঢুকেছিলে, এবারে একদম প্রথম থেকে জিনিসটা করতে হবে। দেখো তাহলে 2/1 মানে 2 লিখে দেবো, -5 টা +5 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 2 ইনটু 2 ইনটু 2, 2 হচ্ছে 5 টাইমস, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, দেখো পরেরটা হচ্ছে 4/3, দেখো দেখো 4/3 হোল টু দি পাওয়ার -3 আছে, ঠিক আছে, -3। এবার -3 থাকলে কি করবে, ভ্যালু বার করতে পারবে না, -3 কে +3 করার জন্য 3/4 করতে হবে, তার কিউব, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি 3/4 যেটা আছে তাকে তুমি 3 টাইমস মাল্টিপ্লিকেশন করবে, তাহলে এখানে 3 এর কিউব কত হচ্ছে, 3 এর কিউব হচ্ছে তোমার 27, আর 4 এর কিউব 64। শোনো, কিউব তোমাকে 1 থেকে 30 পর্যন্ত মনে রাখতে হবে, 1 থেকে 30 পর্যন্ত, ঠিক আছে। ধরো তোমাকে যদি বলা হয় যে 26 এর কিউব কত হবে, ঠিক আছে, 26 এর কিউব কত মানে কি, যে 26 ইনটু 26 ইনটু 26 করছে, হ্যাঁ, তাহলে কত হচ্ছে 26 কে 26 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, হ্যাঁ 676, ঠিক আছে। তাকে তুমি যদি 26 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি পাবে হচ্ছে 17,176, ঠিক আছে। এগুলো হচ্ছে ফর্মুলা, বুঝতে পারলে। তবে কিউবের ফর্মুলা কিভাবে করে সেটারও একটা প্রসেস তোমার আছে, ঠিক আছে। যেমন ধরো এরকম আছে, যে ধরো 5 কিউব কথা মানে কি, 5 ইন্টু 5 ইন্টু 5 125 তো, তাহলে 6 কিউব কি করে বার করবো, তাহলে 5 কিউব যদি 125 হয় তাহলে 6 কিউব কি হবে, অ্যানসারটা মুখে বলা যাওয়া যায় 216, কিন্তু এই দুটোর মধ্যে রিলেশন কি সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে যেটার কিউব বার করলে, দেখো ফর্মুলাটা হচ্ছে এরকম, এই যে 1 প্লাস 3ab, এটা অ্যাড করে দিতে হবে, তার সঙ্গে অ্যাড করবে সেটা হচ্ছে আগের কিউবটার সঙ্গে অ্যাড করবে। দেখো আগের কিউবটা 125 ছিল তো, 5 এরটা, তার সঙ্গে 1 অ্যাড করলাম, 3 ইনটু করলাম, a মানে কি জানো, a মানে হচ্ছে তোমার 5 আর b মানে পরেরটা, ঠিক আছে। তাহলে এখানে 3 ইনটু 5 ইনটু 6 করলাম, বুঝতে পারলে। দেখো
125 প্লাস 3 into 5 এ 15 into 6 এ 19 প্লাস 1 এ 91, এর সঙ্গে 91 অ্যাড করলে 216ই হয়। এইভাবে করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে যদি তোমাকে 25 এর স্কয়ার কিউব বার করতে বলে, 25 এর কিউব হচ্ছে 25 into 25 into 25, ঠিক আছে? এটা তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 15625, ঠিক আছে? তাহলে এটার সঙ্গে আমি কি করব? এটার সঙ্গে আমি প্রথমে 1 অ্যাড করব, তাই তো? যদি আমাকে যদি বলে যে পরের কিউবটা বার করতে, 26 এর কিউব কত হবে, 1 অ্যাড করব। তারপরে কি করব? এটার সঙ্গে 1 অ্যাড করে নিলাম, দিয়ে 3 নেব, এই যে 3 নেব, তার সঙ্গে কি মাল্টিপ্লাই করব বলো? a মানে কি 25, b মানে কত? a মানে যদি 25 হয়, b মানে কত? যেটা বার করছি 26, এই যে এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, ইট ডোন্ট কাম সো ইজিলি, এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে 15625 নিলে, তার সঙ্গে 1 নিলে, এবারে কি করলে 25 কে 26 দিয়ে গুণ করতে হবে, 25 into 26 কি হয় তোমার? 25 কে 25 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 625, তার সঙ্গে আরেকটা 25 মানে 650 হচ্ছে, 650 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 1950, ঠিক আছে? এবার দেখো 0 1 আর 5 6 হলো, ঠিক আছে? আচ্ছা 5 আর 2 তে 7 হলো, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা এবারে এখানে তোমার এটা হচ্ছে 175, হ্যাঁ এটা 5 পয়েন্ট, এটা হচ্ছে, এটা আমি 1 লিখেছিলাম, এটা দাঁড়াও আমি তোমাকে বলেছিলাম, এটা দেখো 576 হচ্ছে, এটা 576 হচ্ছে, 17576, ওই জন্য ফর্মুলা যাওয়াটা বেটার, ঠিক আছে? তার কারণ এই ক্যালকুলেশন যদি তুমি কুইকলি খুব উপভোগে করতে যাও, তোমার ভুলে যাবে, বিকজ অলরেডি দিস আর 5 ডিজিট নাম্বার, ঠিক আছে? 5 ডিজিট নাম্বার মুখে পড়া ডিফিকাল্ট আছে, বুঝতে পারলে? এইভাবে জিনিসগুলো হবে। আরো কিছু ক্যালকুলেশন করে দেবো। আচ্ছা এটা এক্সারসাইজ 2 এ এখানে 3টা অঙ্ক হলো, 2 কে নাও, তারপরে বাকিটা এক্সারসাইজ হবে, ঠিক আছে? এই কিউবটা আমি তোমাকে আরেকবার দেখিয়ে দেবো, হ্যাঁ? এই কিউবটা ইম্পর্টেন্ট জিনিস, যে একটা কিউব আমরা বার করছি, তার পরের কিউবটা কি করে বার করবো, এটা 3-4টা এক্সাম্পল এই সাইডে দেখিয়ে দেবো, আবার এক্সারসাইজটা করাবো, কারণ এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তোমার এবার যদি এখন যদি জিজ্ঞেস করে যে 29 এর কিউব, হ্যাঁ 29 এর কিউব কত? 29 এর কিউব হচ্ছে 24389, ঠিক আছে? এটা হয় 29 এর কিউব, বুঝতে পারলে? 24389 এটি হবে। দেখো আমি তোমাকে এটা ক্যালকুলেট করে বলে দিচ্ছি, 29 এর কিউব 29 into 29 into 29, হ্যাঁ 24089, আর 26 into 26 into 26 হচ্ছে 17576, ঠিক আছে? বুঝতে পারলে? 29 এর কিউব, হ্যাঁ এরকম করে মনে রাখতে হবে তোমাকে। তারপরে তোমার ধরো 28 এর কিউব, 28 এর কিউব হচ্ছে তোমার হচ্ছে মোস্ট প্রবাবলি 21000, মানে এই দেখো আমি এভাবে মনে রাখি, বিকজ আমি এটাকে কনভার্ট করে নেবো 21952, বুঝলে? আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, তাই জন্য আমি এটাকে 21952 বলবো, তুমি বলবে 21952, এটা তোমার 21952 আসছে, 28 into 28 into 20, হ্যাঁ 21952। এবার 1 থেকে 30 এর কিউব মনে রাখা ইটস ভেরি ডিফিকাল্ট, তাই জন্য তোমাকে এই ফর্মুলার অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দেওয়া হবে, ওটা সবসময় চেক করে নেবে, ওটা আরো সাইডে এখানে এলাবোরেটিভ ওয়েতে দেখিয়ে দেবো, এটা যেরকম আছে এগুলো যেটা আছে সেটা লিখে নাও, ঠিক আছে? আর এটা বুঝতে পেরেছো তো? লিখে নাও, এটা রেকর্ড হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো ওই জন্য রেকর্ড করছি।